আমাদের ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক গতকালকে ছাত্র সমাজকে নিয়ে যে বিশাল মিছিল করেছেন, সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ওই মিছিলে সবাই ছাত্র। সে মহিউদ্দিন মেসি এখানে উপস্থিত আছেন, ফটিকছড়ি পৌরসভার কাউন্সিলর আমানুল, নাজিরহাট পৌরসভার কাউন্সিলর আমানুল্লাহ, কাউন্সিলর শাহজাহান, এখানে আফসার, এখানে আপনাদের এলাকার যুবদলের নেতা আমাদের ইব্রাহিম, এখানে ছাত্র দলের জয়েন্ট কনভেনর মাহফুজ, স্বেচ্ছাসেবক দল নেতা সুজন বিশাল মিছিল নিয়ে এসেছেন। দক্ষিণ অঞ্চলে অনেক নির্যাতনের পরও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা ছেড়ে যায় নাই। খালেদ মোহাম্মদ বাবুল সহ অনেকেই উপস্থিত আছেন। আমি অনেকের নাম নিতে পারতেছি না, সেজন্য আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আমার অন্তরস্থল থেকে সবাইকে মোবারকবাদ জানাই। বেলাল মেম্বারও মিটিং করিব, বেলাল মেম্বার কি করিব? মিটিং করিব। আর যদি ডাক্তার দিয়ে রে ডিএনএ টেস্ট করাই, রক্ত লই, আড্ডি লই, যা আছে রে বেলাল মেম্বারের শরীর টেস্ট বাইরে কি হইতে পারেন নেই। টেস্টের মধ্যে বাইরে বুঝে বেলাল মেম্বার বেগম খালেদা জিয়ার তারেক রহমানের স্বেচ্ছা শরীরে ইতর লয়েরও বহুত দেখতে কথাবার্তা খড়ে যাই বুঝছেন না। এন খার ভারত করতে কি হয়েছে খড়ে জানে বেলাল মেম্বারের মিটিং কিন্তু আন যাইত না, বেলাল মেম্বারের বাদ খাওয়ান যাইত না, বেলাল মেম্বারের আনন্দ যাইত না। বেলাল মেম্বারের আনিলে তোমার এত অসুবিধা খা, তোমার তো গা জ্বালা খা। বেলাল মেম্বার বিএনপির মধ্যে সক্রিয়ভাবে কাজ করলে তার মানে মনে হয় এটা কি আছে জমুয়া কি বলে ট্যাবলেট, বিহারি ট্যাবলেট ছিল না। আজ জেলখানাত গেলাম, জেলখানাত গিয়ে ওটা তোর বাড়ি ঘটে হয় যে আরো বাড়ি কুমিল্লে, কুমিল্লের মানে সেটা খাইছ আর গোটা হতুন হয় যে ওর মদ্দম হই কি মদ্দমা হয় যে বাবা, ওরা বাবা কি বাবা তো বলা বাবার সেবা করছি, বাবার যত্ন করছি, বাবার কিছু না কিনলে মামলা খাই নাকি বাবারে অন্যায় করছি হয় যে না আইন ন হয় যে কক্সবাজারের তো ট্যাবলেট উপ আছে যাবের সময় ধরে খাইয়ে বাসত্তর ঠিক বাসত্তর কিন্তু বাবা হইয়ে এটালাই পুলিশে পুলিশে লইয়ে বলে 300 না 3000 দেখাইয়ে বলে 2300 আর কোন পুলিশ পার দিয়ে কত সোর মাল ডাকাইতে পারছে, কত সোর মাল ডাকাইতে পারছে 23 বাবা লই বলে জেলখানা ঢুকি। বেলাল মেম্বার যদি ফটিকছড়ির এই এলাকার মধ্যে রাজনৈতিকভাবে সক্রিয় থাকে, বাবা বিহারিয়ানোর কি একটা অসুবিধা হলো ঠিক না? খানদান সাহেবের হজ্জুবার ঘটনা কি বেলালের বিরুদ্ধে এত তমসা হয়। খানদান সাহেব আর মুরব্বী ফটিকছড়ি যে খালি মিছিল করছে দেখুন না, এই মিছিল এলে মিছিল এটা তো বহুত বড় মিছিল করছে। আর ছোটো খাটো করতেন গড়িয়ে তে দোয়ানো আসতাম তে আর চা করানো দিয়ে খাবাই দিত এর দূর এর বড় রাখিয়ে যা দিয়ে কিনলে খানচন সব আর কি চা ফানে খাবাইতো কিনলে। আর রাজনৈতিক দলের সুশৃঙ্খল ভালো কর্মী আছিলেন বিদায় ও আকি মিশে কথা হয় না খানচন সাহেব। হ্যাঁ খানচন সাহেব তো বুঝল ওর তো বুঝলে যে বেলানোর সমস্যা কি বেলানোর ইত্যাদি বেলানোর আইনছিনি যে জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা লই ফটিকছড়ির আনাচে খারাচে করছি বেলাল এটা বেলালের বিরুদ্ধে বিয়াগুন একে বিয়াকুন এক নয় ওষুধ বিহারি জানালো এখানে যোগাযোগ আছে তোর ভাই ওষুধ বিহারি বাবা বাবা বুঝছো না যারা হতা না হরাই না বুঝে বাবা বুঝছো না ইয়া ভাই ওষুধ এই ওষুধ বিহারি একেবারে দেখাই যাত তাই বন্দি এটা বলা ফটিকছড়ি থন্দি ওষুধ খাই খন্দি বলা আবার কিছু খাই এরা রাতে গজ্য করি করে আই বেলাল মেম্বারের হইম যে এখন তুমি যদি খন ওষুধ বিহারে খন রাতিয়ে খাই এরা গজ্য করি করন এমনি বাড়ি আটকে এরে কে তো সাদাবাজি করন রাজ্যের 12টার পর ট্যাক্সিতুন কে সাদাবাজি করন খনিকে নারিয়েলের ইফটিজিং করন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের ইফটিজিং করন ইয়ন এখন তখন এই ফটিকছড়ির মধ্যে ফটিকছড়ির ঢুকানোর মুখের মধ্যে বন্ধ হয়ে যেতে হবে।
বেলাল মেম্বার তোমার জায়গা নাই, তোমার মোবারক হোসেন খানতন সরওয়ার আলমগীর তোমার ভাইয়ে উল্লা যদি এই জায়গাত কিছু হয় প্রথম বিচার বেলাল মেম্বারের হবে। কিয়া হইতার হয়তো ইতার একখান কারণে ইতার বিরুদ্ধে কিনলে বিয়াগুন হয়ে গিয়ে আরো তো যাচাই বাছাই গরম করবো। বেলাল মেম্বারের নেতৃত্বে যে মাদক বিরোধী সমাবেশ আজকে পরিচালিত হচ্ছে, আমাদের এখানে মিয়া সাহেব আছে, কই মিয়া ভাই ঘটে পরিচালক পৌরসভার সদস্য মিয়া খান ফরিদ, এর তীরে যুবদল নয় মিয়া খান ফরিদ দিবে, এর তীরে যুবদল না। জিয়া রহমানের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতায় যখন ছিল তখন থেকে সেই যুবদলের নেতা। আপনি বেলাল মেম্বারকে খেয়ে সহযোগিতা করবেন। আর বক্তব্য বেশিক্ষণ রাখবো না, বক্তব্য এখন আজান দেবে। মহানবীর অবমাননা হয়েছে, নামাজের আজান দেবে। আমি আর বেশিক্ষণ বক্তব্য রাখবো না। আমি আর স্বেচ্ছাসেবক দল ফরিদচুরি পৌরসভার আহ্বায়ক নাজিমউদ্দিন খোঁজে বহু সন্ত্রাসী হল আছে অপুতল অতি তাড়াতাড়ি তোমাদের হাতে যে অস্ত্র শস্ত্র আছে অতি তাড়াতাড়ি এগুলো সব মিয়া খান ফরিদের হাতে জমা দিয়া ওনার হাতে জমা দেওয়া মানে আমাদের মোবারক হোসেন কাঞ্চনের হাতে জমা দিয়া তাড়াতাড়ি সিরাজুল মুস্তাকিমের চলিয়েও ও ফুতল তোমার জায়গায় নইতো না ফরিদচুরি তোমার জায়গা হইতো না। ও ফুতল তোমার জায়গা পরীক্ষার মধ্যে হইতো না, তোমার বেয়াগিন আর মোবারক হোসেন খানচনের আতত মিয়া খান পরিচয় সাক্ষী রেখে দিয়ে দিবেন। মোবারক হোসেন কাঞ্চন তাদের অস্ত্র শস্ত্রগুলা প্রশাসনের হাতে আর্মিদের হাতে তুলে দিয়া তাদেরকে আইনের আওতায় স্পর্শ করবেন, না হলে পরীক্ষার মানুষ শান্তি পাবে না। শান্তির জন্য তাদেরকে অনতিবিলম্বে আইনের হাতে তুলে দিতে হবে। এখনো খবর হচ্ছে কেন অন্য না, ঘটনাটা খুব খারাপ, এ জানেন না নজানান বললাম। আর প্রধান উপদেষ্টার বাড়ি ওটা হইতে না, আর প্রধান উপদেষ্টার বাড়ি হচ্ছে চট্টগ্রামের হাটাজারি। ও জাতিসংঘত গিয়ে আর ভাই যোগ্য প্রধানমন্ত্রী আছেন, অবৈধ প্রধানমন্ত্রী, ভোটার বিহান প্রধানমন্ত্রী, ও শুধু সাদা চামড়া দিলে উনি শুধু সাদা চামড়াওয়ালা মানুষ দেখলে তার পিছনে পিছনে দৌড়াইতো একটা সেলফি তোলার জন্য। ভাগ্য নির্মম পরিহাস, ছাত্রদের আন্দোলনের মুখে তাকে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, বাংলাদেশ ছেড়ে সে হিন্দুস্তানে আশ্রয় নিয়েছে। আর সব চট্টগ্রামে মানুষ ওর কি করতে না, ও ট্যাঙ্গি বই রয়ে পৃথিবীর বড় বড় রাষ্ট্রপ্রধানরা তার সাথে হাত মিলানোর জন্য লাইনের পর লাইন দাঁড়িয়ে রয়েছে, যা আপনারা টেলিভিশনের মাধ্যমে দেখেছেন। এইটাই হলো নিয়তি, এইটাই হলো ভাগ্য। তাই আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি, তার আগে আরেক মিনিট কথা বলিনি। সেটা হলো কি, আমরা যে দল করে, আমরা যে রাজনৈতিক দলের কর্মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, 1971 সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে রাজপথে নেমে পড়েছে, রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল। শেখ মুজিব ফটে গিয়ে শেখ মুজিব তার বন্ধু ভুট্টো নওয়াজিল ভুট্টো, জুলফিকার আলী ভুট্টো, ভুট্টোর কাছে সে পশ্চিম পাকিস্তানে বাংলাদেশের মানুষকে নিরাপদ না রেখে সে চলে গিয়েছিল। আমরা এমন একটা
রাজনৈতিক দলের কর্মী নিজেকে গর্ববোধ মনে করি। তারই সহধর্মিনী 2008 সালে অনেকবার বলেছিল বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য। সে বলেছিল বিদেশে আমার কোনো ঠিকানা নাই, বাংলাদেশ আমার, আমি বাংলাদেশে থাকবো। তৈরি গান গ্রহণ করব, গানিবে জানুন না, জানুন না। আজি আন্নামার ঘর বেলানোর এরকম হরিয়ত মোবারক হোসেন খানজন মিয়া খান করে যদি সাক্ষী রাখি এবে কি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।